मोमबत्ती ना जला हैप्पी बर्थडे टू यू हैप्पी। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা হয়তো দেখে ভাবছো যে লক্ষ্মী পুজোর ব্লগটা দিদি এখন শেয়ার করছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী পুজোর ব্লগটাই আমি এখন শেয়ার করছি, কেননা সব ভিডিওই আমার কাছে তোলা ছিল, তবে আমি সময়ের জন্য আমি দিতে পারিনি। তবে এখন এক এক করে সবকটা ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো লক্ষ্মী পুজোর আগের দিন আমি আমার এক ইউটিউব বান্ধবীর বাড়িতে গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আসার পথে আমি ওখান থেকে বাজার করে নিয়ে এসেছি। আর দেখো, আমি এবছর পুরোহিত ছাড়াই আমি লক্ষ্মী পুজোটা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর লক্ষ্মী পুজোর দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, কেননা লক্ষ্মী পুজো হচ্ছে 16ই অক্টোবর ছিল এবছর, আর সেদিন ছিল আমার বার্থডে। তবে বার্থডের দিন আমি আর সেইভাবে বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। বার্থডেটা আমি একটু অন্যরকমভাবে সেলিব্রেট করেছি। তো কীভাবে করেছি সেটা কিন্তু জানতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখো, এখানে আলপনাটা আমিই দিয়েছি, তো যেমন পেরেছি তেমনই দিয়েছি দেখো। আর এইদিকে দেখো, আমি একটু গুছিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ যা যা দিতে হয় করে নিয়েছি, আর ব্রাহ্মণ ছাড়াই আমি পুজোটা করছি। তো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তারপরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও। আর যারা ফেসবুক থেকে কিংবা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। তাহলে আর বেশি কথা বলবো না, তাহলে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজোতেও বসে পড়েছি, আর মাকে একটু আরতি করলাম। আর তারপরে দেখো এখানে পাঁচালি পড়ছি, আর ছেলে দেখো পাশ থেকে একটু ভিডিও করে দিচ্ছে। চঞ্চলা চপলতায় বেদারে দ্বার মুহূর্তে তরে তব নাহি কত স্থিতি মত্তবাসী সদাতায় ভুগিতে দুর্গতি। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুরের এই যে চোখটা কলকাগুলো সব আমি করে দিয়েছি। আমার ঠাকুরটা প্রায় 13 বছর পুরনো এই ঠাকুর। তো কিন্তু দেখলে বোঝা যায় না, যেহেতু পরিষ্কার করা হয় প্রতি বৃহস্পতিবার করে, ওই জন্য এতটা চকচকে রয়েছে। আর তবে চোখগুলো আর ভ্রুটা উঠে গেছিলো, সেটা আমি রং দিয়ে ফেব্রিক দিয়ে ওটাকে করেছি। আর এটা দেখো চলে এসছে আমার বার্থডের ভিডিওটা, দুদিন আগে, লক্ষ্মী পুজোর দুদিন আগে আমার বার্থডেটা সেলিব্রেট করা ছিল ননদের বাড়িতে। আমি কিন্তু জানতাম না, আমাকে বলা হয়েছিল যে বাড়িতে যাব, যার জন্য আমি রেডি হয়ে বসে রয়েছি। তো কখন গিয়ে আমার ছেলে আর আমার বর, তোমাদের দাদা কখন গিয়ে যে কেকটা কিনে নিয়ে এসছে আমি জানি, তো সেটাই এখানে সেলিব্রেট করা হচ্ছে। আর লক্ষ্মী পুজোর দিন ওটা হবে না, আর আগের দিন মঙ্গলবার ছিল, যার জন্য ওটা হবে না বলে তাই এইভাবে সেলিব্রেট করা হয়েছে। আর আমার নন্দাইকে দেখো দা নিয়ে এসছে কেক কাটার জন্য। যাই হোক, খুব আনন্দ করলাম, বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। দেখো, আমার ছেলে, আমার বড় ননদ আর বড় নন্দাই তিনজনে মিলে আমার হাত ধরেছে, কেক কাটছি। আর সত্যি কথা বলতে আমার বড় ননদ আর বড় নন্দাই আমাকে খুব ভালোবাসে। ওনারা ওনাদের জায়গা হচ্ছে আমার বাবা মার জায়গায়। আমার ছোটোবেলায় তো মা মারা গেছে যখন আমার 9 বছর বয়স, আর তারপরে যখন আমার 19 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে। তো ওনারা দুজন আমাকে নিজেদের মেয়ের মতনই ভালোবাসে, যে ভাইয়ের বউ সেই হিসাবে কিন্তু দেখে না, আমাকে খুব ভালোবাসে। তো ওনাদের দুজনকে দেখো, আমি প্রথমেই আগে কেকটা ওনাদের খাইয়ে নেব, তারপরে সবার মুখে দিয়েছি।
আমার 16ই অক্টোবর বার্থডে, তো সেদিন তো লক্ষ্মী পুজো ছিল। ননদের বাড়িতে ঘুরতে এসেছি দশমীর পরের দিন, তো আছে 14 তারিখ। তো 14 তারিখে একটা সারপ্রাইজ আমার বার্থডে হচ্ছে, আমি জানিও না। ওরা দুজনে গিয়ে বাবা ছেলে গিয়ে কেক কেটে নিয়ে এসছে। ননদাকে স্নান করে উঠেছে, এখন বাজে কটা 7:30। দেখো কেকটার ছবি তুলেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সঙ্গে দেখো আমি মায়েরও একটু ছবি তুলেছিলাম, কত সুন্দর লাগছে মায়ের মুখটা, তো ভাবলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই পাড়ের এখন এই পর্যন্ত এসছে পার, ওখান থেকে শুরু করে। তো যেহেতু পুকুরের জলের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, আগের দিন তো তোমাকে দেখিয়েছিলাম তোমাদের, ওই পাশ থেকে জল ঢুকছে। তো তারপরে এই দুর্গাপুজোর পরে আজকে 17 তারিখ, আজকে থেকে আবার কাজ শুরু হয়েছে। তো দেখো জলের পরিমাণ এতটা বেশি, যার জন্য ওই দিকটা দেখো জল অনেকটাই উঠে গেছে। পাড়ের অবস্থা তো খারাপ। এবার ওনারা বলেছেন যে পাড়ের কোনো ক্ষতি হবে না, ওনারা পাড় ঠিকঠাক করে দিয়ে যাবে। তবে আমাদের পুকুরটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, এখন জানি না কত দূর কী হবে পুকুরের অবস্থা। তো তোমরা দেখো, তাহলে আমি শেষ পর্যন্ত তোমাদের দেখাবো। আমাদের পুকুরটা অনেকটাই ছোট হয়ে গেছে, পুকুরের দিকেই ঢুকে গেছে। এই অবস্থা শেষ পর্যন্ত আমাদের পাড়ের, এইভাবেই কাজ করে রেখে গেছে। এই যে এই দিকটা তাও উঁচু হয়েছে, কিন্তু এই দিকটা এই যে ঢুকে গেছে। তো এই অবস্থা আমাদের পাড়ের, এখন জানি না কতদূর কি আমাদের পাড়ের কী হবে। তার মধ্যে এই জল এত বেড়ে গেছে, সুটির জলও এত হয়ে গেছে। ওপারেও তো প্রচণ্ড পরিমাণে ভাঙন হচ্ছে, ঘর বাড়ির সব এই যে ভেঙে পড়ছে। এই যে কালকে এই বাড়ির পুরো পাঁচিলটা ভেঙে পড়েছে, এই বাড়িতে ওই যে ভাঙছে, এই যে জল দিয়ে ভাঙছে। এই বাড়িরও তাই, পুরো গাছ ভেঙে পড়েছে। তো সুটি সংস্কারের কাজে জানি না কতদূর মানুষ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মতামত জানিও, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।